সো হ্যালো ভিউয়ার্স, মাই নেম ইস মিজি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজ থেকে 10 দিন আগে স্পেন ভার্সেস আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ হয়েছিল, যেখানে আর্জেন্টিনা খুব ভালোভাবে হেরে যায়। তো যাই হোক, বাংলাদেশে যেহেতু অনেক ক্রেজি ফ্যান্স আছে এবং তাদের রিয়েকশন, মানে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তাদের রিয়েকশনটা কি, ওইগুলো নিয়ে আজকের ভিডিওটা। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, অনেক কষ্ট ছিল ভাই তোমার চারটে মেসি ভালো ভাই, আমরা চেষ্টার কোনো কমতি ছিল না ভাইয়া, আমাদের চেষ্টার কোনো চেষ্টার অনেক কমতি ছিল, কারণ পুরো ম্যাচে একটা শট অন টার্গেটও ছিল না। ঠিক আছে, 120 মিনিট খেলছে, একটা শট অন টার্গেটও ছিল না, সুতরাং চেষ্টার অনেক কমতি ছিল, টু বি অনেস্ট। আমরা মিথ্যা কখনো ভাই, মিথ্যা কখনো গায়ে লাগাইনি আমরা। হোয়াট? আমরা কখনো ভুল না ভাইয়া, আমরা কখনো ভুল ছিলাম না। মেসি ইজ নট মানে একটা ওয়ার্ল্ড কাপ তো 2022 সালে তারা জিতছে না, তো এরপরও আরেকটা ওয়ার্ল্ড কাপ না জিততে পারেনি, স্বাভাবিক। কী হয়েছে এখানে এত কানাকাটির কী, আমি বুঝি না। মানে আমি রোনালদো ফ্যান, আর রোনালদোর কাছে তো একটা ওয়ার্ল্ড কাপও নাই, তো আমি তো আর এত কানাকাটি করতেছি না, করছি, বাট ওগুলো এভাবে ক্যামেরার সামনে না, মানুষের ভিড়ের মাঝখানে তো আর করি না, ঠিক না? তো এইগুলো যা করতেছে সবগুলো আর কি এক্সট্রা মনে হইতেছে, হ্যাঁ, আলগা মনে হইতেছে এগুলো সব কিছু ফাইজলামি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না, আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। না, সে এখনও ইন্টার মায়ামি থেকে যেহেতু খেলতেছে, তার মানে সে মাঠে নামবে, হ্যাঁ। সো কান্না করে কিছু নেই। এত সময় কেটে গেল, তারপরে একটা গোলও দিতে পারলো না। সবার তো সেম কোয়েশ্চেনই, যে 120 মিনিট চলে গেল, একটা শট অন টার্গেটও নাই তাদের, তার কান্না করাটা আসলে যৌক্তিক এখানে, হ্যাঁ। আমি আর সামনের বার নিবে ইনশাআল্লাহ। কি করতে আছে আরে সব দোষ হলো ব্রাজিলের। হোয়াট? ও তো রাউন্ড অফ 16 বাধা হয়ে গেছে, পর্তুগাল ব্রাজিল, তারা ফাইনাল গিয়ে আর্জেন্টিনাকে কীভাবে হারাবে? হোয়াট দ্য ফাক? আজকে চক্রান্ত করে আমাকে হেরে দিয়েছে ভাই, আজকে আমরা কি করব? এই দুঃখ বোঝা আমাদের কপালে আর রইল না। আজকে আমাদের ভাই এই ব্রাজিলে আজকে আমাদের চক্রান্ত করে। ব্রাজিলের কি দোষ এই জায়গায়? ব্রাজিল কি করছে? বেচারা রাউন্ড অফ 16 বাদ হয়ে গেছে, ওরা কি করতে পারবো? আজকে চুলের বাচ্চারা আজকে আমাকে হেরে দিয়েছে। আজকে ব্রাজিলের বাপ হলো পাঁচটা, আজকে ব্রাজিলের বাপ আজকে ব্রাজিলের বাপ হলো পাস্তা। পাঁচটা। আজকে ব্রাজিলের নানান ধরনের কথাবার্তা বলেছে। আজকে ভাই আমাদের চক্রান্ত করে ভাই আমাকে হেরে দিয়েছে। আজকে আমাদের কপালে আর হলো না, সব দোষ হলো ব্রাজিলের। শুধু বলতেছে মেসি মেসি আমার দুলা ভাই, মেসি মেসি আমার দুলা মেসি দুলাভাই। ভাই, তুই কেন খেলাটা হারলি? দর্শক, গতকালকে আর্জেন্টিনা হারার পর থেকে এই লোকটা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, ওনার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না ভাই। না, উনি আসলে আর্জেন্টিনা হারার পর কিন্তু মানসিক প্রতিবন্ধী হয়নি, কেসটা আগে থেকেই নড়বড়ে ছিল, হ্যাঁ। পরিচয় পেতে ভিডিওটি একটু শেয়ার করবেন, ওনার কোনো ঠিকানা পাইতেছি না। এই যে দেখেন, শুধু মেসি মেসি হয়ে গেছে আর্জেন্টিনা খেলা হারার পর থেকে ভাই। না, অবস্থাটা ক্রিটিক্যাল মনে হইতেছে। খুব কষ্ট লাগতেছে ভাই, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু দলকে কি পরিমাণ ভালোবেসে থাকলে এই লোকটা মানসিক সমস্যা হয়ে যায়। তো ওনার জন্য সবাই একটু দোয়া করবেন, এই ভিডিওটি জ্বরের গতিতে শেয়ার করে দিবেন। ভালোবাসার প্রমাণ আবার মিললো। এই ভাই, এই 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 ওনারে গোসল টোসল করে ঠান্ডা পানি খাওয়ান। 20 মিনিট আর কয় মিনিট খেলা আছে? না যেতে পারলো, জাস্ট ম্যাচটা ড্র হলো হবে। গেছে কি কি এগুলা কি, আমি বুঝি পুরা সব মাথার উপরে দিয়ে যাইতেছে। ঠিক আছে, মানে এরা কি করতেছে? এটা ফুটবল খেলা নাকি কোনো ওয়ার্ল্ড ওয়ার লাগছে? আল্লাহ ভালো জানে, এরা যে যা রিয়াকশন দিতেছে। ম্যাচের দিন
আরে বেচারার কি যে একটা অবস্থা হয়েছে। এই সব দোষ হচ্ছে আসলে ব্রাজিলে, ঠিক আছে? মানে আগের এই ছেলেটা যা বললো, এই সব কিছুর দোষ আসলে ব্রাজিলের উপরই দেওয়া উচিত। ব্রাজিলের কারণে আজকে এই মানুষটার এই অবস্থা হয়েছে। ব্রাজিল, কি করলে তুমি? দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক আর্জেন্টিনার সমর্থক কিন্তু অলরেডি ফিট খেয়ে গেছে। যে আর্জেন্টিনা 2 গোল অলরেডি ফিট খেয়ে গেছে। চালাইছে এটা ম্যাচ বিক্রি করা যায়, মানে তারা জানে যে ওয়ার্ল্ড কাপের মধ্যে ম্যাচ বেচা কিনা হয়, ঠিক আছে? তারা এই জিনিসটা মানে স্বীকার করছে, 22-এ কিনছে আর 26-এ এসে বিক্রি করে দিচ্ছে। মানে এটা আমার কথা না, এটা তার কথা, আর্জেন্টিনা এক ফ্যানেরই কথা। এই যে স্পেনের কাছে বেচ চালাইছে না নাই স্পেনের কাছে বিক্রি করে দিচ্ছে। তো আর্জেন্টিনা কামব্যাক করে না মিশরের সাথে 10 মিনিট মিশরের সাথে কামব্যাকটা মামা, ওটা কেমনে করছে আমরা জানি মামা, ওটা সবাই জানে মামা। মিশরের সাথে ওটা কামব্যাক ছিল না, তাও যাই হোক। 3 গোল করে দেয় আর এখন গোলই করতে পারে না। যেভাবে গোসল করা শুরু করছে, গরু পুরা খালি করে লয়ে এসে, এত দুধ পাইছে কই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওই তারা ডোরেমন চিনচেন দেখবে, আর সেই জায়গায় তারা ফুটবল দেখে কান্না করতেছে। এর কিন্তু কান্না আসতেছে না, বেচারা জোর করে কানতেছে, শুধু ভিড় এই যে হাসতেছে। সরি, মানে বাচ্চা মানুষ হয়তো বা কষ্ট পাইছে যে আর মেসি ওয়ার্ল্ড কাপটা জিততে পারলো না, এই জন্য কষ্টে কান্না করতেছে, ঠিক আছে? বাট হাসার কিছু নেই, ঠিক আছে? আপনি কিন্তু হাসবেন না। ডোন্ট লাফ গাইস, ডোন্ট লাফ। কিন্তু ভাই কোনোভাবে কিন্তু কান্না করতেছে না। হ্যাঁ, কিন্তু চালাক, কিন্তু ভিতরে ভিতরে ব্রাজিল ফ্যান, সব দোষ ব্রাজিলের। বাসায় যে এক ধাপ কান্না করবো তারপর ঘুমাই যাবো। কি বাসায় যে এক ধাপ কান্না করবো তারপর ঘুমাই যাবো। কান্নার জিনিস দেখছি তো কান্না করবো না। ক্যান্টনমেন্ট সেখানে বসে দেখছি আমার কাকা আমরা সবাই অনেক হাসাহাসি করছি, তখন থেকে আমার আর্জেন্টিনা অনেক ভালো লাগে। এই কষ্ট অরিজিনাল ফ্যান ছাড়া কেউ আর ভোগ করতে পারে না। আমি ছিলাম ঘুমায়, তাই আমি কিছু আর দেখতে পারিনি। এই কষ্ট অরিজিনাল ফ্যান ছাড়া কেউ ভোগ করতে পারে না, কিন্তু ম্যাচ চলাকালীন সে ঘুমায় গেছিল। অনেক কষ্ট লাগছে, এটা বলে বোঝানো যাবে না। আমাদের উপমহাদেশকে ইংরেজরা অনেক শোষণ করেছিল, অনেক নিপীড়ন করেছিল। তবে এই ইতিহাস জানা দরকার ব্রাজিলের সমর্থকদের। আর কেন বাংলাদেশের মানুষ এত আর্জেন্টিনা সাপোর্ট করে, তার পিছনে অনেক কারণ রয়েছে। কেননা এই ইংরেজরা কিন্তু আর্জেন্টিনা প্রায় 700 মানুষকে মেরেছিল, আর সেক্ষেত্রে আমাদের উপমহাদেশকে ইংরেজরা অনেক শোষণ করেছিল, অনেক নিপীড়ন করেছিল। এই যে যুক্তি সে দাঁড়া করেছে, এখানে যদি ইসরায়েল আর ফিলিস্তিনের জিনিসটা আনা হয়, তাহলে আর্জেন্টিনা হচ্ছে ইউএসের পর সবচেয়ে বড় মানে সাপোর্টার ইসরায়েলের। যারা ফিলিস্তিনির যে নিষ্পাপ শিশুদেরকে মারতেছে, তারা এই জিনিসটা সবার সামনে মানে মুখের উপরে যে ইসরায়েলকে সাপোর্ট করতেছে, তারা এই জিনিসটা স্বীকার করে এবং মিডিয়ার সামনে প্রকাশ্যে বলে যে তারা ইসরায়েল সাপোর্টার, ইসরায়েল তাদের বন্ধু। তো সেক্ষেত্রে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন আমি বুঝি না। কারণ ফুটবলকে, ঠিক আছে আমি মানলাম যে ফুটবল এবং রাজনীতিক জিনিস দুইটা আলাদা, বাট এখানে আপনি যেহেতু রাজনীতি জিনিসটা আনতেছেন, তাহলে এখানে আপনার ওই জিনিসটা আনতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে ফিলিস্তিনের উপর যে জিনিসটা চলতেছে, সেই জিনিসটা যারা করতেছে এবং যারা করতেছে তাদেরকে সাপোর্ট করে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করেন আপনি। তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি আপনি ফিলিস্তিনের মানুষের উপর যেই পরিমাণ ইসরায়েলিরা যে পরিমাণ নির্যাতন চালাইতেছে, তা আপনি ইনডাইরেক্টলি সাপোর্ট করতেছেন। সো ফুটবলের জায়গায় রাখেন এবং রাজনীতিক জায়গায় রাখেন, ঠিক আছে? আপনারা নিজেরাই জিনিসগুলো পেঁচাইতেছেন। এরপর আপনাদেরকে যদি এই জিনিসটা জিজ্ঞাসা করা হয় ফিলিস্তিন ভার্সেস ইসরায়েলের কথাটা, তখন আপনারা বলবেন যে ফুটবল এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। কিন্তু বর্তমানে আপনি রাজনীতি আর ফুটবল দুটো একসাথে মিক্স করতেছেন, ঠিক আছে? মানে এগুলো
তাদের মাথার উপরে দিয়ে যাবে, এগুলো তাদেরকে বোঝায় কোনো লাভ নেই। তবে এই ইতিহাস জানা দরকার ব্রাজিলের সমর্থকদের, কেন বাংলাদেশের মানুষ এত আর্জেন্টিনাকে বাংলাদেশের মানুষ তো আর্জেন্টিনা ফ্যান হয়েছে 2022 সালের পরে, যখন মেসি ওয়ার্ল্ড কাপ জিতছে তখন আর কি মেসির সাপোর্টার আগে ছিল, বাট এরপর আরও এক্সট্রা বাইরে গেছে। ঠিক আছে, এগুলো পুরো মুডটা নষ্ট করে দিচ্ছে শালা।